हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে कैदी 2 কে কেন্দ্র করে। তো লোকেশ কানাগরাজ কুলি যেই রিলিজ হয়ে যাবে তার পরবর্তীতে कैदी 2 এর শুটিং শুরু করবেন। ডিসেম্বর মাস থেকে প্রি প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো कैदी 2 তে কিন্তু আমরা অনুষ্কা শেট্টিকে দেখতে পেতে চলেছি। ইয়েস, মেকার্সরা অনুষ্কা শেট্টিকে অ্যাপ্রোচ করেছে। তার রোলটা বিশাল বড় হবে না, বাট এক্সটেন্ডেড ক্যামিওর মতো থাকতে চলেছে। আর এছাড়া এই ছবির মধ্যে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি সূর্যা ভার্সেস কার্থি। ইয়েস, দিল্লি ভার্সেস আমাদের রোলেক্স, এইটাই হতে চলেছে এই ছবির মেন থিম। প্রথমে শোনা গেছিল যে প্রিকুয়েল হতে পারে, বাট এখন শোনা যাচ্ছে না, এটা ছবিটার মধ্যে এদের দুজনের ক্ল্যাশই আমরা দেখতে পাবো। আর এছাড়া শোনা যাচ্ছে কামাল হাসানেরও নাকি এই ছবির মধ্যে ক্যামিও থাকতে চলেছে, এক্সটেন্ডেড ক্যামিও হবে এবং সে নাকি দিল্লিকে গাইড করবে। ইয়েস, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো ছবিটা নিয়ে তো প্রচন্ড এক্সাইটেড। कैदी তো আমার খুব পছন্দের ছবি, এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম ছিল। আমার মনে হয় লোকেশের মানাগারাম খুব ভালো ছবি ছিল, তারপরে कैदी ওয়াজ ডিফারেন্ট লেভেল। তো ওই ছবিটা থেকে আমি লোকেশের ফ্যান হয়েছিলাম অ্যাকচুয়ালি। তো দেখা যাক এবার कैदी 2 তে এক্সপেকটেশন প্রচুর বেশি থাকবে। এলসিউর অন্য ছবির থেকেও कैदी থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, বিকজ ওটা দিয়ে পুরো জিনিসটা শুরু হয়েছিল। যাই হোক, তো এটা গেল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুনকে নিয়ে অ্যাকচুয়ালি দুটো আপডেট রয়েছে। সব থেকে প্রথমটা হচ্ছে কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম ত্রিবিক্রমের সাথে আল্লু অর্জুনের যে ছবিটা হওয়ার কথা ছিল, যেটাতে ও কার্তিক ঠাকুরের চরিত্র প্লে করবে, গড অফ ওয়ার, যে ছবিটা নাগাবংশী প্রডিউস করার কথা ছিল, সিতারা এন্টারটেনমেন্ট। তো সেই ছবিটা হচ্ছে না, আল্লু অর্জুনকে নিয়ে হচ্ছে না। সেই ছবিটা নাকি এখন জুনিয়র এনটিআর এর কাছে চলে গেছে, এরকমই একটা আপডেট উঠে এসেছিল। এবার শোনা যাচ্ছে যে সন্দীপ রেড্ডি বাংলার সাথে আল্লু অর্জুনের একটা ছবি অনেকদিন আগে অ্যানাউন্স হয়েছিল, আপনারা জানেন, ওরা একসাথে ছবিও দিয়েছিল। তো সেই ছবিটাও নাকি হচ্ছে না, সেই ছবিটাও হবে না, সেই ছবিটাও শেলফ হয়ে গেছে। এবং সেই ছবিটা সেই মানে সেম প্রজেক্টটা নাকি জুনিয়র এনটিআর কে নিয়ে বানাবার পরিকল্পনা সন্দীপ রেড্ডি বাংলা করছে, এরকমই একটা আপডেট উঠে আসছে। জুনিয়র এনটিআর তার মানে দুটো আল্লু অর্জুনের প্রজেক্টে তাকে রিপ্লেস করলো, একটা ত্রিবিক্রমের সাথে, একটা সন্দীপ রেড্ডি বাংলার সাথে। এরকম একটা আপডেট উঠে আসছে। আর এছাড়া শোনা যাচ্ছে যে জুনিয়র এনটিআরেরও তো এখন হিউজ লাইন আপ আছে এবং সন্দীপ রেড্ডি বাংলারও হিউজ লাইন আপ আছে। এবং কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে রামচরণের সাথেও তার একটা ডিসকাশন চলছে। সন্দীপ রেড্ডি বাংলা সবকটা তেলেগু হিরোই অ্যাকচুয়ালি সন্দীপ বাংলার সাথে কাজ করতে চাইছে। তো এখন শোনা যাচ্ছে যে তার সাথেও নাকি একটা ডিসকাশন চলছে রামচরণের সাথে। তো রামচরণকে নিয়েও হয়তো সে একটা ছবি বানাবে বাংলা, এবং সেটা নাকি অ্যানাউন্সমেন্টও নাকি খুব শীঘ্রই আসতে পারে। তো এরকমই আপডেট উঠে আসছে। এই গেল হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে প্রথম আপডেট। পরবর্তী যে আপডেটটা আল্লু অর্জুনকে নিয়ে সেটা হচ্ছে যে বাজিল জোসেফ, সে একটা স্ক্রিপ্ট, একটা সুপার হিরো স্ক্রিপ্ট, সেটা আল্লু অর্জুনকে ন্যারেট করেছে এবং আল্লু অর্জুনের খুব পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা। এবং এই ছবিটা প্রডিউস করবে গীতা আর্টস। তো এটা বেসিক্যালি বলা হচ্ছে শক্তিমান যে ছবিটা বানাবার কথা ছিল বাসিল জোসেফের, তখন তো রণবীর সিংকে নিয়ে বানাবে ঠিক করেছিল, অ্যানাউন্সও হয়েছিল, সোনি পিকচার্সে প্রডিউস করার কথা ছিল। তো সেই স্ক্রিপ্টটাই নাকি এখন আল্লু অর্জুনের কাছে গেছে। এবার সেটা অ্যাজ ইট ইজ শক্তিমান হিসেবেই হয় কিনা, বিকজ শক্তিমানের আইপি আবার মুকেশ খান্নার কাছে আছে। আর আপনি জানেন মুকেশ খান্না কি ধরনের ডিলিউশনে বাঁচে, সে মনে করে এই শক্তিমান হতে পারবে না, ও শক্তিমান হতে পারবে না। তো সেসব ঝামেলা আছে। তো এরকম স্পেকুলেশন করা হচ্ছে যে মাইট বি হয়তো শক্তিমান করা হবে আল্লু অর্জুনকে নিয়ে, সেটা একটা হতে পারে। সেকেন্ড এটাও হতে পারে যে ওই স্ক্রিপ্টটাকেই নিয়ে টুইকিংস করে শক্তিমানের মানে নামটা চেঞ্জ করে জাস্ট বাকি স্ক্রিপ্টটা সেম রেখে চেঞ্জেস করে আল্লু অর্জুনের মতো করে সেটা একটা করা হচ্ছে, সেরকমও শোনা যাচ্ছে। আর থার্ড যেটা স্পেকুলেশন করা হচ্ছে সেটা হচ্ছে যে মিন্নাল মুরলি যে ছবিটা বানিয়েছিল অলরেডি বাসিল জোসেফ, যেটা একটা সুপার হিরো ফিল্ম ছিল, বেশ ভালো একটা ছবি ছিল। তো সেই ছবিটারই ইউনিভার্সের মধ্যে এই ছবিটাও সেট হবে, আল্লু অর্জুনের ছবিটাও নাকি ওই ইউনিভার্সের মধ্যেই সেট হবে, সেরকম একটা স্পেকুলেশন করা হচ্ছে। তো এরকম তিনটে থিওরি সামনে উঠে আসছে। একটা শক্তিমান, সেকেন্ড হচ্ছে শক্তিমানের স্ক্রিপ্টটাকে নিয়েই টুইকিং করে চেঞ্জ করা, আর থার্ড হচ্ছে মিন্নাল মুরলি ইউনিভার্সের মধ্যে আরেকটা সুপার হিরো। তো আমার মনে হয় থার্ডটা হওয়ার চান্সেস খুব কম, বিকজ মিন্নাল মুরলি অনেক বেশি গ্রাউন্ডেড একটা ছবি, আল্লু অর্জুন এই মুহূর্তে বড় স্কেলের কিছু করতে চাইছে। তো আমার মনে হয় শক্তিমানের স্ক্রিপ্টটাকে টুইক করে প্রেজেন্ট করা হবে। আর যদি শক্তিমান অ্যাজ ইট ইজ হয় আল্লু অর্জুনকে নিয়ে, তাহলে তো ভাই মানে কি বলবো, সব রেকর্ড ভেঙে যাবে আর কি। এবং এটা গীতা আর্টস প্রডিউস করবে এবং বানি ব্যাস তিনি কিন্তু এটা কনফার্ম করে দিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু এই ছবিটা অ্যানাউন্সমেন্টও আসতে চলেছে। তো আল্লু অর্জুনের লাইন আপও সলিড। এবং আপনারা যদি দেখেন আল্লু অর্জুনের চয়েস অফ ফিল্মস কিন্তু খুব ইনোভেটিভ হচ্ছে। মানে অ্যাটলিস্ট সাথেও যে প্রজেক্টটা করছে ওটা রেগুলার একটা কমার্শিয়াল ছবি নয়, এবং বাসিলের সাথেও যে ছবিটা সে করতে চাইছে সেটাও কিন্তু একটা সুপার হিরো বেস্ট ফিল্ম। তো আল্লু অর্জুন কিন্তু নর্মাল স্ক্রিপ্টস কিন্তু করছেন না। তো দেখা যাক আল্লু অর্জুনের চয়েসেস গুলো কতটা সফল হয় পরবর্তীকালে, এবং জুনিয়র এনটিআর যে ছবিগুলোতে রিপ্লেস করলো আল্লু অর্জুনকে, সেই ছবিগুলো পরবর্তীকালে কতটা সাকসেসফুল হয় সেগুলো তো সময় বলবে, বাট এই ছবিগুলো আসতে এখনো অনেকটা সময় লাগবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানকে কেন্দ্র করে। তো শাহরুখ খানের একটা আপডেট উঠে এসেছিল যে মাইত্রী মুভি মেকার্স এর সাথে মাইট বি হয়তো শাহরুখ খান কোলাবোরেট করতে পারে, এবং এই ছবিটার জন্য মাইত্রী মুভি মেকার শাহরুখ খানকে 300 কোটি টাকা অফার করেছে। ইয়েস, এবং শোনা যাচ্ছিল সুকুমারের সাথে আর কি এই ছবিটা হতে পারে। তো এরকম একটা আপডেট উঠে এসেছিল, বাট এখন শোনা যাচ্ছে না, এটা পুরোপুরি ফলস একটা রিউমার ছিল। মাইত্রী মুভি মেকার নাকি শাহরুখকে অ্যাপ্রোচ করেনি। শাহরুখের কাছে অনেকগুলো স্ক্রিপ্ট গেছে, বাট 2025-এর শেষেই তিনি ডিসিশন নেবেন যে এর পরবর্তীতে তিনি কোন ছবিটা করবেন। বাট সেই স্ক্রিপ্টস গুলোর মধ্যে কোনোটাই আর কি মাইত্রী মুভি মেকার্স এর সাথে ছিল না। এরকম একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক আলটিমেটলি শাহরুখ কিং এর পরবর্তীতে কোন ছবি করে, নিজেই প্রডিউস করে কিনা, অন্য কোনো প্রোডাকশন হাউসের সাথে করে কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। সামনের দিন আমরা জানতে পারবো। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কুবেরাকে কেন্দ্র করে। তো ধানুষের এই ছবিটার ট্রেলার কিন্তু 15 তারিখে আসতে চলেছে, এবং ছবির রান টাইম কিন্তু প্রথমে 3 ঘন্টা 15 মিনিট ছিল, তারপরে কেটে কিন্তু তারা 3 ঘন্টা রান টাইম করেছে ছবিটা। 3 ঘন্টার মানে একটা বড় ছবি আর কি। তো দেখা যাক ছবিটা কিরকম হয়।
শেখর কামুলা এর আগে যে ছবিগুলো বানিয়েছে সেই টাইপের ছবি এটা নয়, বাট ছবিটার যে একটা টিজার টাইপের তারা ড্রপ করেছিল সেটা কিন্তু দারুণ ছিল। তো দেখা যাক এবার ট্রেলারটা কিরকম হয় এবং ছবিটা কিরকম হয়। ধানুষের ছবি মোস্টলি ভালো হয়ে থাকে, দেখা যাক এই ছবিটা কিরকম হয়। নাগার্জুনকেও খুব প্রমিসিং লাগছে, রাশ্মিকাকেও আমরা নতুন ভাবে দেখতে পাচ্ছি আর কি। আর লাস্ট আপডেটটা হচ্ছে রাজা সাবকে কেন্দ্র করে। রাজা সাবের কিন্তু টিজার আসতে চলেছে 16 তারিখে এবং 2 মিনিটের উপর কিন্তু টিজারটা হবে এবং টিজারের মধ্যে কিছু ডিটেলস কি কি শর্টস থাকতে চলেছে সেটা একটা আপডেট উঠে এসেছে। তো একটা ক্রোকোডাইলের সাথে একটা সিকোয়েন্স আছে সেটা থাকতে চলেছে, একটা স্মোকিং এর শট থাকবে, তারপরে শোনা যাচ্ছে যে প্রথমে টিজারটা স্টার্ট হবে প্রভাসের আই শট দিয়ে, ইয়েস, এবং একটা জায়গায় নাকি রিভার্স প্রভাসকে দেখা যাবে, মানে প্রভাস রিভার্সে হাঁটছে বা কিছু করছে এরকম টাইপের কিছু একটা থাকবে। তো সেটা আর কি থাকবে। আর এছাড়া এই ছবির মধ্যে কিন্তু কিছু হট দৃশ্য থাকতে চলেছে, ইয়েস, মালবিকা মোহনের সাথে। তো সেটারও কিছু লাভ বাইটের সিন ইত্যাদিও নাকি টিজারের মধ্যে আমরা দেখতে পাবো। এই আর কি আপডেট উঠে আসছে রাজা সাব ছবিটার থেকে, মানে রাজা সাবের টিজার থেকে আর কি। সো দিস ওয়াজ দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।